আমার নরসিংদীর বাবারা ভাইয়ারা বন্ধুরা, ও আমার সরলাবাদের বাবারা ভাইয়ারা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছে, আল্লাহ বলেন ওয়ামাইয়াসিল্লাহা, যেই ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, ওয়া রাসূলাহু, এবং যেই ব্যক্তি রাসূলের অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ রাসূলের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে। আল্লাহ কয় বান্দারে, আমি তাকে এমন জাহান্নামে প্রবেশ করাবো যেই জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে। এখন আপনারা বলেন, আপনারা কি জান্নাতি হতে চান না জাহান্নামী? হাত তুলে কোন জাহান্নামী না জান্নাতি? বলবেন বাজার, কে জান্নাতি আর কে জাহান্নামী? আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে, কুরআনুল কারীমে সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ও যুবক ভাই একটু গভীর মনোযোগ দাও। অনেক সময় কাটিয়েছো ফেসবুকের মধ্যে, অনেক সময় কাটিয়েছো ইউটিউবের মধ্যে, অনেক সময় কাটিয়েছো খেলাধুলায়, অনেক সময় কাটিয়েছো দোকানপাটে আড্ডায়। সময় নাই, কখন জানি তোমার মরণ চলে আসে। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় বান্দারে, আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। আর জোরে কোন মারহাবা। আল্লাহ এখানে প্রথমে ঈমানের কথা বলেছে, তারপর বলতেছে ওয়া আমিলুস সলিহাতি, আমলের কথা। জোরে কোন মারহাবা। আচ্ছা বলেন তো বাজান, গাছ আগে না ফল আগে? আরো জোরে বাজান রে, গাছ আগে তারপর ফল। বাজান, গাছ আগে রোপণ করলে যখন বীজ বপন করবেন গাছ হবে, তারপর বাজান ফল ফলা দিয়ে আসবে। একটু গভীর মনোযোগ। আমি নরসিংদীর জমিনে প্রথম, আপনারা হয়তো কেউ আমাকে দেখেছেন অথবা কেউ দেখেন নাই বাজান, এই প্রথম নরসিংদীর জমিনে আমি আসলাম বাজান। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাজান, কোন ব্যক্তি যদি শুধু আমার আল্লাহকে মানে, বাজান হাসরকে মানে, ফুলসিরাতকে মানে, মিজানকে মানে, বাজান রে জান্নাতকে মানে, ফেরেশতাকে মানে, কোরআনকে মানে, সব কিছু মানে, কিন্তু আমার নবীকে মানে না, বলেন তো এই ব্যক্তি কি ঈমানদার হতে পারবে নি? হাত তুলে কোন পারবে? এই ব্যক্তি ইমানদার হতে পারবে না। আপনারা ইমানের মজবুতাই আপনারা বলে দিয়েছেন বাজান, কিন্তু কিছু মানুষ বলে দেয় আল্লাহরে মানলেই হইছে, হাসরে মানলেই হইছে, মিজানে মানলেই হইছে। দেখেন আমার কথা নয়, ফিকহের কথা বলবো না, হাদিসের কথা বলবো না, ইতিহাস থেকে বলবো না। দেখেন আপনারা বলতেছেন আল্লাহরে মানলে ইমানদার নয়, যারা নবীরে মানে না। এই ব্যাপারে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আল্লাহর কোরআনুল কারীমের একবার সূরা বাকারার ৮ নম্বর আয়াত, যেরকম মারহাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দেয় ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আল্লাহ কয় বান্দারে, ও আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আমার আল্লাহ বলে ওয়ামিনান নাসি, নরসিংদীর জমিনে এমন কিছু মানুষ থাকবে, হায় গায়ে বাইজিতপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, ঢাকার জমিনে এমন কিছু মানুষ থাকবে, বেলাবর জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কুলু, যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহরে মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালকে মানি। আল্লাহ কয় বান্দারে ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। জোরে কইতেন না মারহাবা। আপনারাও কইছেন নবীরে না মানলে ঈমানদার না। আমার আল্লাহ কয়
আমারে মানবা, পরকালকে মানবা। ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। এখন বেলাবর জমিন থেকে, সরলাবাদের জমিন থেকে মানুষ জানতে চাই, ওগো আল্লাহ ঈমানদার কারা? আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারা, জোরে কোন মারহাবা। কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজরাতের বাজান 15 নাম্বার আয়াত বাড়িতে গিয়ে খুলবেন। আমি যে কথাগুলো বলছি বাড়িতে গিয়ে খুলবেন। সূরা হুজরাতের 15 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহরে মানবা, তোমরা ঈমানদার না। তোমরা আসমান মানবা, তোমরা ঈমানদার না। তোমরা অন্যান্য নবীদেরকে মানবা, তোমরা ঈমানদার না। তোমরা কোরআন মানবা, তোমরা ঈমানদার না। আমার আল্লাহ বলে, বান্দারে জানুনি ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার। জোরে কোন মারহাবা। ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে মেনেছে সেই হলো ঈমানদার। জোরে কইতেন না মারহাবা। এজন্য বলে কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে হাত তুলে আমার সাথে কোন, ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। বলেন জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবনে বর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। ঠিক না? ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। বলেন যাইতে চাই শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। জোরে কোন মারহাবা। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। বাজান আপনি ঈমান আনায়নের পরে এখন যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, আব্বা আম্মার খেদমত না করেন, আপনি যদি ভালো আমল না করেন, শুধু আপনি গান বাজনা শোনেন, বাজান রে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। গাছ যখন লাগাবেন ফল তখন ভালো হবে যখন আপনি গাছের পরিচর্যা করবেন, যখন আপনি গাছের খেয়াল রাখবেন। বলেন তো আমার হাতের মধ্যে এটা কি? পানির বোতল। যেরকম মারহাবা। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাজান ঈমান সম্পর্কে জানলেন, এখন ঈমানের পরিপূর্ণতা কেমনে আসবে? কথা কোন ঠিক কিনা? বাজান নে, যদি এই বোতলের মধ্যে পানি না থাকে, বলেন তো কোন ব্যক্তি বোতল কি 1 টাকা দিয়া কিনবো? বাজান রে, এই বোতলে যখন পানি থাকে তখন দেখবেন বেলাবর জমিনে 15 টাকা 20 টাকা হয়ে যায়, ট্রেনে গেলে বাজান 25 টাকা 30 টাকা হয়ে যায়। আপনি যখন বিমানে উঠবেন এই একই বোতল বাজান 100 টাকা, শুধু পানির কারণে বোতলের দাম হয়ে গেছে। এবার বাজান রে আমার, এই বোতল মানি হলো বোতল আছে মানি আপনি ঈমানদার। যেইভাবে আপনার ঈমান আনায়নের পরে যদি আপনি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি সমাজে ভালো কাজ না করেন, যেইভাবে বোতলের দাম থাকে না পানি ছাড়া, ঠিক তেমনি ভাবে ঈমানেরও কোনো দাম থাকে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজার রে আমার, আপনি ঈমান এনেছেন, আপনি নবীকে মুহাব্বত করেন। বাজান বাজানদের নামাজ পড়লে অর্ধেক পানি হয়ে যায়। জুরকন মারহাবা।
উদাহরণ দিচ্ছি বাজান, আপনি ইমানদার মাত্র বোতল হলেন, আপনি নামাজ পড়লেন বাজান, মাত্র আপনার অর্ধেক পানি পরিপূর্ণ হলো। আপনি রোজা রাখলেন বাজান, আর অর্ধেক পানি পরিপূর্ণ হলো। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করলেন, আর অর্ধেক পানি পরিপূর্ণ হলো। আপনি সদকা দিলেন, আর অর্ধেক পানি পরিপূর্ণ হলো। আপনি আব্বা আম্মার খেদমত করলেন বাজান, আর অর্ধেক পানি পরিপূর্ণ হলো। আপনি সমাজের মধ্যে ভালো কাজ করলেন, আরো পানি পরিপূর্ণ হলো। যখন আপনি ভালো আমল করবেন, আল্লাহ কয় ঈমান আনায়নের পরে যেই ব্যক্তি নামাজ পড়বে, আব্বা আম্মার খেদমত করবে, সমাজের মধ্যে ভালো কাজ করবে, খারাপ কাজ করবে না, জিনা করবে না, মিথ্যা কথা বলবে না, সমালোচনা করবে না, নিন্দা করবে না, আল্লাহ কয় আমি তারে জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে কইতেন না মারহাবা। বাজান আমি আপনি কেমন ইমানদার, কেমন মোহাব্বত করি বাজান। ও যুবক ভাই, আজকে আপনি সময় বের করছেন ফেসবুকের মধ্যে, আজকে আপনি সময় বের করছেন নারীর পিছনে, আজকে আপনি সময় বের করছেন বাজান টিভির ঘরের মধ্যে। ও বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, দেখবেন অনেক যুবক ভাই দেখবেন ইয়াহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করে, চুলের কাটিং দেয় খ্রিস্টানের মতো, বাজান জামা পরে খ্রিস্টানের মতো। এখন দেখেন ইয়াহুদিরাও তো আমার নবীকে অনুসরণ করত। আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিতাবের নাম হলো জামিউল জাওয়াম, ওই কিতাবের লেখক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। বাজাননি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, জুরকন মারহাবা, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি তাফসিরে জালালাইন লিখেছেন বাজান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতীকে যিনি আমার নবীকে 75 বারে দেখেছেন, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন বাজান। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে আমি আপনি ঝগড়া লাগি বাজান, মুসলমান ঝগড়া লেগে যায়, ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা হাসে। মনে রাখবেন একদিন না একদিন মুসলমান একসাথে এসে যাবে, কিন্তু ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা কখনো মুসলমানের সাথে মিলিত হবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে, গভীর মনোযোগ বাজান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী দেখেন নোট করে, আমি রায়হান জালালি কেন নবীর পাগল, আমার হুজুর কেন নবীর পাগল, আজকের মাহফিলের সভাপতি কেন নবীর পাগল বাজান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উনি নোট করতেছেন জামিউল জাওয়াম কিতাবের মধ্যে। বাজান রে, আপনি কেমন নবীর জন্য পাগল। ইয়াহুদি যুবক, ইয়াহুদিরা কিন্তু আমার নবীরে দেখতে পারে না। মনে রাখবেন ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ে, কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা মুসলমান হইয়া যখন রমজান মাস আসে একটু একটু আমরা কোরআন পড়ি, আর যে গিলাপ দিয়ে আলমারির উপর রাখি আর কোনো খবর থাকে না। কথা কয় না বাজারে। ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ে বাজার, সিরিয়ার জমিনে তার জন্ম। ইয়াহুদি যুবক প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পাঠ করতো বাজান। আমি কিতাবে পেলাম, তাওরাত কিতাবে কন্ত আমার নবীর শান আছে না নাই, আমার নবীর মান ইজ্জত আছে না নাই বাজান রে। ইয়াহুদি ওই যুবকটা তাওরাত কিতাব পড়ে, তাওরাত কিতাব পড়তে পড়তে হঠাৎ করে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর নাম পেয়ে গেল বাজান। তার মাথাটা গরম হয়ে গেল। সে চিন্তা করে, কেন মুসা নবীর কিতাবে মুহাম্মদের নাম, কেন আমার নবীর নাম তাওরাত কিতাবে। যুবক রে বাজান, যখন নবীর নাম পেল, আমার নবীর নাম পাওয়ার পরে তার মাথাটা গরম হয়ে গেল। ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা তো আমার নবীরে দেখতে পারে না, এবার সাথে সাথে বাজান ওই নামটা কেটে দিল। কেটে দেওয়ার পরে বাজান একবার পাইছে নবীর নাম কাইটা দিছে, আরেকবার পাইছে নবীর নাম কাইটা দিছে, 3 বার পেল আমার নবীর নাম কেটে দিল, 4 বার পেল আমার নবীর নাম কেটে দিল। সে তাওরাত কিতাব বন্ধ করে বাড়ির মধ্যে চলে গেল। কিতাবের মধ্যে পেলাম বাজান, খোদা কি কসম, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার গেল। আবার যখন শনিবার আসলো বাজান, ওই যুবক যখন আমার নবীর নাম পেল, দেখতেছে এখন 4 জায়গায় নয়, আমার নবীর নাম 8 জায়গায় এসে গেছে। জোরে কইতেন না মারহাবা।
আমার নবীর নাম 4 জায়গার মধ্যে কেটেছে, এখন দেখে আমার নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে। যুবক চিন্তা করে আমি কোন নবীর নাম কাটলাম, কোন নবীর নাম আমি 4 বার কাটলাম। কি আশ্চর্য, কি অবাক, কোন জাদু তো হতে পারে না। আমি দেখলাম আমি 4 বার কাটলাম, নবীর নাম ডাবল হয়ে গেছে। যুবক কয় দুনিয়ার মানুষ, আমি নবীর প্রেমে পড়ে গেছি। আমার অন্তরে নবীর মুহাব্বত জাগ্রত হয়ে গেল। যুবক এরাদা করলো, যুবক ইচ্ছা করলো যেইভাবে হোক আমার দয়াল নবীর সাথে দেখা করবে। জোরকন মারহাবা। আমার দয়াল নবীর সাথে দেখা করবে। ওই আগদে যুবক সিরিয়া থেকে হাঁটতে 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 বাজান তার পণ্ডিতের কাছে গেল। বলেন পণ্ডিত মশাই, বলেন তো দেখি মোহাম্মদ কোন জায়গার মধ্যে আগমন করেছে? ও কেন তুমি মোহাম্মদের নাম নাও? জানো না তুমি মোহাম্মদ হলো জাদুকর? জোরকন নাউজুবিল্লাহ। মোহাম্মদ হলো জাদুকর, তুমি মোহাম্মদের কাছে যাও না। এই কথা বলার পরে যুবক কয় আপনি কি কইলেন? জাদু তো হতে পারে না। আমি যখন মুহাম্মদের নাম 4 বার কাটলাম, 1 বার 2 বার 3 বার 4 বার কাটলাম, দেখি ওই নাম 8 জায়গার মধ্যে আসছে। যখন মারহাবা, ওই নবীর নাম 8 জায়গার মধ্যে এসে গেছে। ওই নবী তো জাদুকর হতে পারে না। ও পণ্ডিত মশাই একটু বলেন না, আমি নবীর সাথে দেখা করব। আমার অন্তরে নবীর মোহাব্বত জাগ্রত হয়ে গেছে। ও যুবক ভাই, আপনি কার অনুসরণ করছেন? দেখেন ইয়াহুদি কার অনুসরণ করে। ইয়াহুদি যুবক আর দেরি করলো না, বলতেছে একটু বলেন না কোন জায়গার মধ্যে আগমন করেছে। তখন বাজান পণ্ডিত মশা কয় আমি শুনেছি মোহাম্মদ নাকি হেজাজে আগমন করেছে। ইয়াহুদি আর দেরি করলো না বাজান, যাইতে যাইতে সিরিয়া থেকে যাইতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল। দুঃখ লাগে, কষ্ট লাগে, ওই নবীর নামে বাজান আজকে যে মক্কা কইছে আমার দয়াল নবীর পায়ের ধুলায় হাত তুলে কোন ঠিক না বেঠে? নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামের প্রথম অক্ষর হলো মিম দ্বারা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানায়া দিলাম। ও দুনিয়ার মানুষ রে, তোমরা কি জানো নি মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব। আমি আমার হাবিবের মিম নামের মোহাব্বতে বানায়া দিলাম মদিনা। এই জন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। সকালে হাত তুলে আল্লাহু হো আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সব আল্লাহ আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লাহু বল আল্লাহ আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন মারহাবা। বাজান আমরা কি কষ্ট হইতেছে?
আমি নতুন মানুষ বাজান, বাড়ি হলো কুমিল্লা লাকসাম বাজান, কথাকে বুঝতেছেন বাজান? যদিও থাকি চিটাগাং বাজান, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন রকমের ভাষা আছে, কথা কোন ঠিক কিনা? এক এক জায়গার ভাষা এক এক রকম। চট্টগ্রামে গেলে বলে ও বা খড়ত তো আসো, আজ আইসো না, খালি আসো, তুই গম আসো না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না বাজান। আবার যখন সিলেট যাইবেন, আমি প্রথম গেছি যখন, তখন লাল গু হইতেন না বা লাগু হইতেন, আমি গু হইতেন বেশি বেড়াই নাই। এক দেশের গালি আরেক দেশের বুলি। আপনাদের দেশের ভাষা আমাদের দেশের সাথে মিলবে না বাজান, লাকসামের সাথে মিলবে না। এক এক দেশের এক এক রকম ভাষা, সব দেশের ভাষা সবার কাছে শ্রেষ্ঠ। বলেন তো আমার আল্লাহ সকল ভাষা বোঝে কি বোঝে না? হাত তুলে কোন বোঝে কি বোঝে না? সকলে একসাথে আল্লাহু ও আল্লাহ, ও আল্লাহ, 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 লা ইলাহা। জোরে কোন মারহাবা। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম ইয়াহুদি যুবকের কথা। কোন আয়াতের প্রেক্ষিতে বলেছি আপনাদের মনে আছে? ইন্নাল্লাযীনা আমানু, ইমানদার। আপনি ইমানদার কেমন হবেন? আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া যাবে না। ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। এই আয়াতের প্রেক্ষিতে বাজান বলতেছিলাম মাঝে মধ্যে নাত শরীফ পড়ি বাজান, কেননা নাতের মাধ্যমে ইমানদারের ইমান তাজা হয়ে যায়। কথা কোন ঠিক কি না? গানের মাধ্যমে নয়, নাতের মাধ্যমে ইমান তাজা হয়। কথা কোন ঠিক কি না বাজান? কিছু মানুষ গান শুনে, গান বাজনা দুই প্রকার হতে পারে বাজান। এক গান বাজনা হলো হালাল, আর এক গান বাজনা হলো হারাম। আমাদের দেশে আছে না নাই বাজান? শেষে ইনশাআল্লাহ আমি ফিনিশিং এ বলে দেব। এখন আসুন, আপনি কেমন ইমানদার হবেন, আপনি কেমন মোহাব্বত করবেন। ইয়াহুদি যুবক যাইতে যাইতে, সিরিয়া থেকে যাইতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল। যাওয়ার পরে একজন মুশরিকের সাথে দেখা, একজন কাফেরের সাথে দেখা। ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান, আপনি কি বলতে পারবেন আমার নবীর মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? মুশরিক কয়, হে যুবক, যুবকরি, আমি কোন মুহাম্মদ চিনি না। জুরে কন নাউজুবিল্লাহ। মুশরিকরা তো আমার নবীকে দেখতে পারে না, কাফেররা তো আমার নবীকে দেখতে পারে না। এই কথা বলার পরে যুবকের বাজান চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর আমার নবীর কথা চিন্তা করে দেখেন ইয়াহুদি যুবক আমার নবীর কেমন মোহাব্বত করছে বাজান। আরেকটু সামনে গেল, মক্কাতুল মুকাররমায় যাইতে 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 একজন সাহাবীর সাথে দেখা। বৃদ্ধ সাহাবী, একজন বয়স্ক সাহাবী, মুসলমান বাজান। হায় ওনার সাথে দেখা হলো। ডাক দিয়া কয়, হুজুর আমার, আপনি কি বলতে পারেননি আমার নবীর বাড়ি কোথায়? আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর বাড়ি কোথায়? হুজুর ডাক দিয়া কয়, যুবক, ও যুবক রে, তুমি কার কথা কইলা? আমার অন্তর কেঁপে উঠছে। জোরে কোন মারহাবা। ও যুবক, আমিও তো সেই নবীর পাগল, যেই নবীকে তুমি খুঁজতেছো। যুবক কয়, হুজুর গো, জানেননি আমি সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমায় হেঁটে হেঁটে আসছি বাজান রে, অনেক দূরের পথ হেঁটে হেঁটে আসছি। আগের যুগে বাস ছিল না, আগের যুগে বাজান প্রাইভেট কার ছিল না, আগের যুগে বাজান বিমান ছিল না। তখন বাজান ঘোড়ায় করে, ওটে করে মানুষ সফর করত। ওই যুবক দেখেন কত নবীকে মোহাব্বত করে। ও দুনিয়ার যুবক, দেখো আমার নবীকে তুমি কেমন অনুসরণ করবা। আজকে তুমি পরনিন্দা করো, আজকে তুমি সমালোচনা করো, আজকে তুমি গীবত করো, আজকে তুমি নারীর পিছনে ঘোরো, আজকে তুমি টাকার পিছনে ঘোরো। দেখো ইয়াহুদি যুবক কার পিছনে ঘোরে। ডাক দিয়া কয়, বুজুর্গ, আপনি একটু বলেন না আমার দয়াল নবী, মায়ার নবীর বাড়ি কোথায়? জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর বাড়ি কোথায়? এই কথা বলার পরে সাহাবী কয়, যুবক রে শোনো, আমার নবী দুনিয়ার মধ্যে নাই, আমি শুনেছি। জানি না নবীর রওজা মুবারক কোথায়। আমি শুনেছি গত 3 দিন আগে দয়াল নবী নাকি দুনিয়া থেকে চলে গেছে।
এবার যুবক চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ক, আমি বিশ্বাস করি না যেই নবী ইন্তেকাল করলে কেমনে সম্ভব 4 জায়গার মধ্যে নাম কাটার পর 8 জায়গার মধ্যে এসে গেছি। বৃদ্ধ লোক ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি কি বললাম? আমার নবী তো মক্কাতুল মুকাররমা ছিল, কিন্তু মুশরিক কাফেররা আমার নবীরে দেখতে পারতো না। আবু জাহেল, উতবা, সাইবা আমার নবীর অনেক কষ্ট দিত। দারুন নদওয়া সবার মধ্যে বসে আমার নবীকে কতল করার সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ বলেছে, বন্ধু আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেন, আমার দয়াল নবী মদিনা শরীফ চলে গেছেন। ও যুবক, তুমিও মদিনা শরীফ চলে যাও। দেখেন যুবক কত ভালোবাসে আমার নবীকে। মক্কাতুল মুকাররমা থেকে যাইতে 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 বাজান মদিনা শরীফ চলে গেল। জানেননি মদিনা শরীফ কেমন সুন্দর? আমি সেপ্টেম্বরের 1 তারিখে মদিনা শরীফ থেকে আসছি বাজান। আপনি যদি নবীর সাথে মুহাব্বতের কানেকশনটা লাগায়া দেন, দেখবেন আমার নবী আপনাকে একদিন না একদিন রওজা শরীফ ডাক দিবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি গয়ন্তরে, বাইরে শান্তি গয়ন্তরে। তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবীর বাড়িতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। সকল হাত তুলে দয়াল নবী মায়ার নবীর। যারা আমার নবীর বাড়িতে যাইতে চান তারা একটু হাত তুলে মুখে মুখে বাজান গুনগুন করে কইবেন বাজান। সকলে একসাথে হাত তুলে ওরে যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা তে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়াল নবী মায়ার নবীর। ওরে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়ে বেশি দামি 4 ইমামের মত। জোরে কোন মারহাবা। ওরে রওজার মাটি বড়ই নিয়ামত, আরশের চেয়েও বেশি দামি 4 ইমামের মত। বাইরে 4 ইমামের মত। তাই তো কবে যাব, তাই তো কবে যাব দয়াল নবীর রওজার মাটি মাখিতে, দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়াল নবী, দয়াল নবী রওজা দেখিতে। যেরকম মারহাবা। বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আপনি আমি কেমন নবী কেমন স্মরণ করব, কেমন মহাব্বত করব। বাজান সময় কম, হঠাৎ করে দেখা যাবে আজকে আমি ঢাকা থেকে আসার পথে দেখলাম বাজান একটা 5 জন মানুষ বাজান অ্যাক্সিডেন্ট হয়েছে, মরে গিয়েছে কিনা আমি জানি না। একজন ভাই বলল বাজান মারা গেছে। হায় হায়, আপনি চিন্তা করেন আল্লাহ পাক আপনাকে দোকান পাটে না রেখে, আল্লাহ পাক আপনাকে বাড়ির মধ্যে না রেখে জান্নাতের বাগানে বসেছেন। বাজান যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হবে। ওই যুবক যাইতে যাইতে মদিনা শরীফ চলে গেল। মদিনা শরীফ যখন বাজান ঢুকলো রে, হযরতে সালমান ফার্সির সাথে দেখা। জোরে কোন মারহাবা। হযরতে সালমান ফার্সির সাথে দেখা, যিনি এত সুন্দর এত সুন্দর বাজান, যার খেজুর বাগানে আমি নগণ্য গোলাম গিয়েছি বাজান। হযরতে সালমান ফার্সি নাকি অনেক সুন্দর ছিল বাজান। ওই যুবক যখন হযরতে সালমান ফার্সিকে দেখলো, যুবক হযরতে সালমান ফার্সিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। উনি কোনো কথা বলে না, ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কারণ কি জানেননি? আমার দয়াল নবী তো দুনিয়ার মধ্যে নাই। এখন তিনি যদি সালামের উত্তর দেন তাহলে ভুল হবে। এই জন্য উনি ওনার হাতটা ধরে ফেললেন। যাইতে 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 বাজান মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা।
এক রাকাত নামাজ পড়লে বাজান 50,000 রাকাতের সওয়াব, আর যদি কাবা শরীফে পড়েন বাজান 1,00,000 রাকাতের সওয়াব। আমি নগণ্য গোলাম বাজান 7 দিন বা জামাত নামাজ পড়েছি বাজান। আয় গায় ওই নবীর প্রেমিক কি ইহুদি গোলাম কি হযরতে সালমান পারসি মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। উনি আবার দয়াল নবী মায়ার নবী বলে ডাক দিলেন। সিদ্দিক আকবর সেখানে বসা বাজান, ফারুক আজম সেখানে বসা, হযরতে উসমান জিন্নুরাইনও সেখানে বসা, হযরতে মাওলানা আলীও সেখানে বসা। ওনারা বসে বসে মন খারাপ বাজান। যখন আমার নবীর নাম নিল সিদ্দিক আকবর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বাজান। ফারুক আজম হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, মাওলানা আলীও কান্না শুরু করে দিলেন, হযরত বেলালও কান্না শুরু করে দিলেন, হযরতে আম্মারও কান্না শুরু করে দিলেন। ইয়াহুদি যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি যখন আপনাকে সালাম দিলাম হুজুর, দেখলাম আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এখন দেখি মসজিদের মধ্যে যখন নবীর নাম নিলাম সাহাবাই কেরামরা বসে বসে কান্না করে। একটু বলেন না আমার দয়াল নবী মায়ার নবী কোথায়? মাওলা আলী ডাক দিয়া কয়, যুবক, তুমি যেই নবীর কথা কইতাছ ওই নবী দুনিয়ার মধ্যে নাই। ওই নবী 3 দিন ধরে আজকে দুনিয়ার মধ্যে নাই। যুবক কয়, হুজুর গো, আমি বিশ্বাস করি না। আমি শুনেছি দয়াল নবী মায়ার নবী রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা। হাত তুলে কোন ঠিক না ওঠে? আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতুল মাসাবি খুলবেন। যদি মাদ্রাসা থাকে, কওমি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, হায় গায় সেখানে যাবেন, মিশকাতুল মাসাবি খুলবেন। বাবুল জুমাদের মধ্যে হাদিস কানা আছে। হযরত আবি দারদা থেকে হাদিস কানা বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমাতি ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালাইকাতু ওয়া ইন্না আহাদান লাম ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিdat আলাইয়া সালাতুহু ক্বালা কুলতু বা'দাল মাউত ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াগি ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। রাওয়াহু তিরমিজি। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবি দারদা থেকে হাদিস কেনা বর্ণিত। ইরে বাজান, ও যুবক ভাই দেখো, অনেকে বলে বাজান আমার নবী নাকি রওজায় পচা গলা। আরো জোরে কোন? যেহেতু ভাইজান আকীদার কথা বলছি বাজান, আকীদার কথা আসবে, জোরে কোন মারহাবা। হযরতে আবি দারদা থেকে হাদিস কেনা বর্ণিত। অনেক ভাই বলে আমার নবী নাকি পচে গলে গেছে। ও ভাই, তোমার কি মনে কষ্ট লাগে না? যেই নবী তোমার জন্য আমার জন্য এখনো কান্দে, হাসর ময়দানে রব্বি সাল্লিম ইয়া উম্মতি বলে কান্না করবে। হযরত আবি দারদা থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী কয়, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ। ও উম্মত, ও আমার বেলাবো, ও বাজান সররাবাদের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী কয়, উম্মত তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ো। জোরে কথা না মারহাবা। আমার নবী কয় শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ো। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, শুক্রবার দিন এত স্পেশাল? আমার নবী কয়, ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালাইকা। বেলাবর জমিন থেকে, নরসিংদীর জমিন থেকে, ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে, আশুগঞ্জের জমিন থেকে, কিশোরগঞ্জ থেকে, বাইজিদপুর থেকে, বাজানডি, হবিগঞ্জ, সিলেট বলেন, ঢাকা বলেন, কুমিল্লা বলেন, চট্টগ্রাম বলেন, চাঁদপুর বলেন, সাতক্ষীরা বলেন, খুলনা বলেন, যশোর বলেন, বাজানডি, আমার নবী কয় সারা পৃথিবীর মধ্যে আমার উম্মত যদি শুক্রবার দুরূদ পড়ে, ওই দুরূদের হাদিয়া ফেরেশতারা আমার কাছে আনে। জোরে কইতেন না মারহাবা। বাজান রে, আজকে যারা আলোচনা শুনতেছেন, দুরূদ পড়তেছেন, আমার নবী নোট করতেছে, কন্ত আমার নবী দেখে কি দেখে না?
ও মজুরে কয় না, দেখে কি দেখে না? এই যে যারা দাঁড়ায় আছেন, বসে আছেন বাজান, কোন নিয়তে বসে আছেন আমার নবী সব দেখে। একটু পরে দলিল আসতেছে বাজান, আকীদার মাসালা। আগে শুনুন, আমার নবী জিন্দা না মরা একটু বুঝতে পারবেন। আমার নবী কয়, উম্মত রে, ও উম্মত, তোমরা শুক্রবারের দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুক্রবার দিন কেন এত স্পেশাল? আমার নবী কয়, ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালায়েকা। এই শুক্রবারের দিন বেলাওয়ার জমিন থেকে, নরসিংদীর জমিন থেকে আমি নবীর কাছে দুরূদ শরীফের হাদিয়া নিয়ে আসে। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন কি নরসিংদীর জমিন থেকে দুরূদ শরীফের হাদিয়া ফেরেশতারা নিয়ে যাইবনি? আমার নবী কয়, উম্মত শোনো শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার নবী কয়, উম্মত, ও উম্মত শোনো শোনো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনকে, নবীদের শরীর মোবারককে বক্ষণ করা হারাম করে দিয়েছেন। জোরে কইতে না মারহাবা। আমার নবী কয়, উম্মত, ও উম্মত, ফাহাইয়ুন, নবীরা জীবিত, জোরে কোন মারহাবা। ওয়া ইউরযাকু, নবীরা রওজার মধ্যে বসে বসে জান্নাতি খাবার খায়। জোরে কোন মারহাবা। এখন কোন আমার নবী জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? কি আমার কথা না হাদিসের কথা? তো বাজান, আমি কাউকে গালি দিতে পারি না বাজান, আমি কারো সমালোচনা করতে পারি না। যদি ভালো লাগে আমার কথা আপনি মেনে নেবেন, আর যদি না মানতে পারেন হাসরের ময়দানের কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার প্রশ্ন করবেন, হুজুর আমার নবী এই বেলাবর জমিন দেখে কি দেখে না? আপনারা বলেন তো, আমার নবী দেখে কি দেখে না? হাত তুলে কোন দেখে কি দেখে না? আমার নবী দেখে, জানে, আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها او كما قال النبي صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আজকে যারা বসে আছেন বাজান, আপনারা ভাগ্যবান। যারা বাহিরে আছে তারা বাজান নসিব ভালো না। দেখেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস মুবারকার মধ্যে কি বলতেছে। হযরত সাওবান থেকে হাদিস কানা বর্ণিত। হায় হায়, দেখেন আমার নবীর কত পাওয়ার। আমার নবী কয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য সারা দুনিয়াকে ছোট করে দেন। ইন্নাল্লাহা তাআলা যাওয়ালিয়াল আরদ, আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। ফারাআইতু মাশারিকাহা মাগারিবাহা, আমার নবী কয় নরসিংদীর জমিন নয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন নয়, ঢাকা নয়। আমার নবী বলতেছে পূর্ব থেকে মাশরিক পর্যন্ত আমার উম্মত কি করে আমি নবী সব দেখি। জোরে কইতে না মারহাবা। সেই নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান। বলেন দুরূদ সালাম। মাশাআল্লাহ, এই জমিনে তো পাগল আছে দেখা যায়। জোরে কোন মারহাবা। নবীর আশেক, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার পাগল না, নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের পাগল হতে চাই কি চাই না? তাহলে সকলে একসাথে বলেন, ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরূদ সালাম পড়িয়া করি মেহেরবান। বলেন দুরূদ সালাম করি মেহেরবান, দয়া করে মোদের দিদার কর দান। মাওলা দয়া করে মোদের
সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। কথা কোন ঠিক কি না? ওরে সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ওরে ঈমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন। ঈমান নামক, সবাই দোয়া করেন যাতে ঈমান না ছুটে, সকল হাত তুলে। ওরে ঈমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন। ঈমান নামক, ঈমান করো আল্লাহ দান বলেন। দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের। ওরে রব্বি হাবলি উম্মতি, কাঁদেন নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সেজদায় বলেন। তাই নবীজি হাসরেতে থাকিবেন সেজদায়। দুরূদ সালাম পড়ো, মিলাদ কিয়াম করো, ঠিক কি না? দুরূদ সালাম পড়ো, মিলাদ কিয়াম করো। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান বলেন। ঈমান নামক, ঈমান করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের দিদার করো দান। জোরে কোন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বলতেছিলাম ইয়াহুদি যুবকের কথা। ইয়াহুদি যুবক কি মক্কায় নাই মদিনায়? আরো জোরে কয় না? মনে হয় মক্কায়। মক্কার পক্ষে কারা একটু হাত তুলেন। ইহুদি যুবক মক্কায় আছে এখন। ওমা বাজান মনে ঘুমুতে উঠছে। ইহুদি যুবক মক্কায় নয় মদিনায়। কথা কোন ঠিক কিনা? একটু মনোযোগ দেন বাজান, সময় কম। ইহুদি যুবক মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে গেলেন। সাহাবাই কেরামরা বসা, একা কিতাবের মধ্যে আমি পেলাম উনি যখন আমার নবীর নাম নিলেন, সাহাবাই কেরামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি যখন আপনাকে সালাম দিলাম দেখলাম আপনার চোখ দিয়ে পানি পড়ে। ও হুজুর আমি যখন মসজিদে নবীতে নবীর নাম নিলাম দেখলাম সাহাবাই কেরাম টপ টপ করে পানি পড়ে, সাহাবাই কেরামের কান্নার আওয়াজ শোনা যায়। বুঝলাম না হুজুর কেন আপনারা কান্না করেছেন? মাওলা আলী কয়, যুবক রে, যেই নবীর সাথে তুমি দেখা করতে আসছো ওই নবী তো দুনিয়ার মধ্যে নাই। কি বলেন? আমি জানি দয়াল নবী মায়ার নবী জিন্দা। চুরো কন্যা মারহাবা। বাজান রে যুবক কয়, হুজুর আমি জানি, আমি শুনেছি দয়াল নবী মায়ার নবী রওজাতুল মুনাওয়ারায় জিন্দা। মাওলা আলী কই এদিকে আসো, এদিকে আসো। তুমি কেন আসো? হুজুর জানিনি, আমি প্রথমে মুহাম্মদকে দেখতে পারতাম না, প্রথমে দয়াল নবী মায়ার নবীকে দেখতে পারতাম না। যেই দিন আমার নবীর নাম আমি কাটার পরে যখন কিতাবের মধ্যে ডবল হয়ে গেছে হুজুর, ওই দিন থেকে আমি নবীকে ভালোবেসে ফেলেছি। মাওলা আলী কয়, এখন কি করতে চাও? যুবক, আমি নবীর সাথে দেখা করবো। যুবকন মারহাবা। কয়, কেমনে দেখা করবা? নবী তো দুনিয়ার মধ্যে নাই, আজকে 3 দিন হয়ে গেছে দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই, তুমি কেমনে দেখা করবা? এই কথা বলার পরে যুবক বলে, না আমি এক পাও নড়ব না নবীকে দেখা ছাড়া। এবার দেখেন মাওলা আলী শের খোদা, হযরতে মাওলা আলী শের খোদা আমার নবীজির চেহারা মুবারকের কথা বলতেছেন। শামাইলে তিরমিজির মধ্যে নবীর চেহারা মুবারকের কথা আছে, মধ্যে নবীর জুলফি মুবারকের কথা আছে, শামাইলে তিরমিজির মধ্যে দয়াল নবীজির হাত মুবারকের কথা আছে। আচ্ছা কোন তো দয়াল নবী শানমান কোরআনে আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই?
আমার কথা নয়। দেখেন আল্লাহ কোরআনে কি বলে, বলবেন হুজুর নবীর শান কেমন? আল্লাহর কোরআন বলছে দেখেন, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নজরের কথা বলে দাও। কোরআন বলবে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির হাজার নাজারের কথা বলে দাও। কোরআন বলবে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীর জিকিরের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই নবীজির শান ও মান ছিল, আছে, থাকবে, হাত তুলে কর ঠিক দেবে কে? আমরা দয়াল জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান মাওলা আলী ডাক দিয়া কয় যুবক রে, ও যুবক আমার নবীর শান যেখানে দেখবা আমার নবীর শান, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নবীর শান। হাত তুলে কোন ঠিক না বেঠিক? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মাওলা আলী ডাক দিয়া কয় যুবক, ও যুবক আমার নবীর শান শুনছো? যুবক কই হুজুর গো আমার তো তৃপ্তি মিটে না। জোরে কইতেন না মারহাবা। মাওলা আলী ডাক দিয়া কয় সালমান রে, ও সালমান যাও যাও তুমি ফাতিমার ঘরে চলে যাও, তুমি আমার ঘরে চলে যাও। যুবক তো আমার নবীকে বেশি ভালোবাসে, জোরে কোন মারহাবা। ইয়াহুদি যুবক কয় আমি নবীকে দেখা ছাড়া এক পাও নড়ব না, আমি নবীকে দেখা ছাড়া মসজিদে নবী থেকে যাব না। ও তোমার কি তৃপ্তি মিটে নাই নবীর চেহারা মুবারকের কথা শুনে? ও হুজুর আমার তৃপ্তি মিটতেছে না। এবার মাওলা আলী শেরে খোদা কয় সালমান রে, ও সালমান যাও যাও আমার ঘরের মধ্যে চলে যাও, তুমি যাও ফাতেমাকে বলো যেন আমার দয়াল নবীর জুব্বা মুবারকটা দেওয়া হয়। হযরতে সালমান পারছে আর দেরি করলেন না, উনি যাইতে 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 আম্মা ফাতেমার ঘরে চলে গেলেন। বাজান রে উনি যখন দরজার সামনে গেলেন, গুনগুন করে কে যেন বাজান কান্নার আওয়াজ করছে। হযরতে আম্মা ফাতেমা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আমার নবীর জন্য। ইমাম হাসান হুসাইন নানা নানা বলে চিৎকার করছে, জোরে কোন মারহাবা। নানা নানা বলে চিৎকার করছে। আমার নবী তো দুনিয়ার মধ্যে নাই। যেই নানা ইমাম হুসেনকে ঘোড়া বানাইয়া বাজান নিজে ঘোড়া হয়েছে, ইমাম হুসেন সওয়ারি হয়েছে, জোরে কোন মারহাবা। ওই নানা দুনিয়ার মধ্যে নাই। ইমাম হুসাইন বসে বসে কান্দে, ইমাম হাসানও কান্দে। হযরত সালমান পারসি তো বাজান বুক ফেলে যায় কিন্তু কথা বলে না। উনি দরজার মধ্যে কোন আঘাত করলেন, ডাক দিয়া কয় মা গো মা, ও মা একটু দরজাটা খোলেন। আম্মা ফাতেমা দরজা খুললেন। দরজা খোলার পর বাজান ওনার চোখ দিয়ে পানি পড়ছে। আম্মা ফাতেমা ডাক দিয়া কয় সালমান রে, ও সালমান তুমি অসময়ে কেন আমার ঘরের মধ্যে আসলা? সালমান ডাক দিয়া কয় মা গো মা, একজন আশিকে রাসূল আইছে, জোরে কোন মারহাবা। একজন আশিকে রাসূল যে এখনো মুসলমান হয় নাই। একজন যুবক, ইয়াহুদি যুবক
ওই যুবক সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে বাজান কেমন আশ্চর্যের বিষয়, আমি মদিনা থেকে মক্কাতুল মুকাররমা যখন গেলাম 450 কিলোমিটার বাস দিয়ে গেলাম বাজান, 5 ঘন্টা গিয়েছি। আমি চিন্তা করি আমার নবী কেমনে জানি মক্কা থেকে মদিনা হেঁটে হেঁটে গেলেন। বাজান রে, আমার নবী কেমনে জানি তায়েফের ময়দানে উঠলেন। তায়েফের ময়দান মক্কাতুল মুকাররমা থেকে 7000 ফুট উপরে। জোরে কোন আল্লাহু আকবার। 7000 ফুট উপরে। আপনি এমন ভাবে তাকাবেন শুধু গাড়ি আর গাড়ি যাচ্ছে পাহাড় বেয়ে বেয়ে। আমি চিন্তা করলাম আমার দয়াল নবী আপনার জন্য আমার জন্য তায়েফের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছে, কত পাথরের আঘাত খেয়েছি বাজান নিয়ে এখনো নজির আছে বাজান। তায়েফের ময়দানে বড় একটা পাথর পড়েছিল আমার নবীর শরীর মুবারকের উপরে। ছোট্ট একটা পাথর বড় পাথরকে আটকিয়ে ফেলেছে। জোরে কইতেন না মারহাবা। পাথর আমার নবীর চিনে। ইয়াহুদি যুবক দেখেন নবীকে কত ভালোবাসে। হযরতে সালমান ফারসি কয় মা গো মা, ও মা, একজন আশিকে রাসূল আসছে। ওই আশিকে রাসূলের বাড়ি সিরিয়ার জমিনে। ওই আশিকে রাসূল আমার নবীকে দেখতে চাই। এখন মাওলা আলী নবীর চেহারা মুবারকের কথা বললেন, নবীর শরীর মুবারকের কথা বললেন। ওই আশিকে রাসূলের নাকি তৃপ্তি মিটে না মা, ও মা, এই জন্য জুব্বা মুবারকটা দেওয়ার জন্য বলছে। আম্মা ফাতেমা কয় নাও আমার নবীজির জুব্বা মুবারক নাও। ইরে বাজান, জুব্বা মুবারক পাইয়া হযরতে সালমান ফারসি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। জোরে কোন মারহাবা। হযরতে সালমান ফারসি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। উনি ওই জুব্বাটা নিয়ে মাওলা আলীর কাছে নিলেন। মাওলা আলী তো জুব্বা মুবারক দেখে বাজান কান্নায় ভেঙে পড়লেন। উনি ডাক দিয়া কয় যুবক, আমি তোমাকে নবীর শান ও মানের কথা বললাম, তোমার তৃপ্তি মিটে না, এই নাও নবীজির জুব্বা মুবারক। যুবক ডাক দিয়া কয় হুজুর, কি জুব্বা মুবারক দিলেন হুজুর? জুব্বা যদি এত সুন্দর হতে পারে আমার নবী জানি কত সুন্দর। জোরে কইতেন না মারহাবা। আমার নবী জানি কত সুন্দর, আমার জুব্বা দেখেও তৃপ্তি মিটে না। এই জন্য তো বলা হয় ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। কথা কয় না, কথা কয় না। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না, বলেন না না যাব মোরা সোনারে মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। সকলে হাত তুলে আমার নবীরে দেখায় দেন। ওরে যাব মোরা, সবার খুলা বলেন যাব মোরা। হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে। ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ঠিক না? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু হ্যাঁ বলেন না না যাব মোরা সোনারে মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন দেখেন বাজান যুবক ডাক দিয়া কয় হুজুর গো, আমার জুব্বা দেখে তৃপ্তি মিটে না। জুব্বা যদি এত সুন্দর হতে পারে, আমার দয়াল নবী মায়ার নবী জানি কত সুন্দর। জুব্বা মুবারক দেখা কয় হুজুর আমি দয়াল নবীকে দেখতে চাই। মাওলা আলী ডাক দিয়া কয় সালমান, এই যুবককে তুমি একটু বুঝাও, যুবক তো আমার কথা বোঝে না। যুবক ডাক দিয়া কয় হুজুর গো, নবীজিকে যে জায়গায় দাফন করা হয়েছে, আল্লাহু আকবার কোন, নবীজিকে যে জায়গায় শোয়ানো হয়েছে ওই জায়গার মধ্যে আমাকে নিয়ে যান।
এই কথা বলার পরে মাওলা আলী শের খুদা বাজান ওনার হাতটা ধরলেন। এতক্ষণ পর্যন্ত কত শান দেখাইছেন, এতক্ষণ পর্যন্ত কত জুব্বা মুবারক দেখাইছেন, উনি বুঝতে চাই না যুবক, আমি দয়াল নবী মায়ার নবীকে দেখার জন্য সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা আসলাম, মক্কাতুল মুকাররমা থেকে আমি মদিনা আসলাম, কিন্তু আমার নবীকে আমি দেখলাম না। হুজুর আপনারা কইতেছেন আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই। আমি বুঝলাম দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই, কিন্তু দয়াল নবীর রওজা মুবারকটা কোথায় আমাকে একটু নিয়ে যান। মাওলা আলী আর দেরি করল না বাজান, তার হাতটা ধরে হাঁটতে হাঁটতে ইরে বাজান আমার নবীর রওজার কাছে নিয়ে গেলেন। জুরকন মারহাবা। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের সামনে নিয়ে গেলেন বাজান। দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকে বলে রওজা শরীফ নাকি জিয়ারত করা না জায়েজ। জুরকন নাউজুবিল্লাহ। অনেকে বলে মক্কাতুল মুকাররমা গেলে হবে, মদিনাতুল মুনাওয়ারা যাওয়া লাগবে না। ও ভাই আপনি কেমনে কথাটা বলেন? আমি রায়হান জালালি বলি না বাজান রে, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ফোকাহে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত বাজান হজের কার্যক্রম যদিও মক্কায়, কবুল হবে মদিনায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? হজের কার্যক্রম যদিও মক্কায় আর কবুল হবে মদিনায় বাজান। হায় গায় রওজা জিয়ারত করা নাকি জায়েজ নাই? জুরে কোন নাউজুবিল্লাহ। আসুন আমরা কোরআনের দলিল শুনি, আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না, সবাই আমাদের কথা শুনবে, তারা আমাদের কথা গ্রহণ করবে। মনে রাখবেন, আপনি মারামারি করবেন, মানুষ আপনাকে পছন্দ করবে না। আপনি গালাগালি করবেন, মানুষ আপনাকে পছন্দ করবে না। যখন আপনি মোহাব্বত দিয়ে আপনার কাছে ডাকবেন, দেখবেন ডাকা তো আপনার কাছে এসে যাবে। কথা কয় না। আসুন রওজা কি জিয়ারত করা জায়েজ আছে না নাই? প্রমাণ পেয়ে যাবেন আল্লাহর কোরআন। জুড়ে কোন মারহাবা। বাজান রে, কুরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 64 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। দুনিয়ার মানুষ রে, যারা আপনাদেরকে বলবে রওজা জিয়ারত করা লাগবে না, মাজার জিয়ারত করা জায়েজ নাই, এদের জন্য আপনি দলিলটা দিবেন। এই দলিলে যথেষ্ট বাজান কোরআন থেকে দলিল। কোরআনুল কারীমের বাজান 5 পারা সূরা নিসার 64 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ওয়ালাউ আন্নাকুম ইযযালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। বাজান রে, বেলাবর জমিনে যখন মানুষ গুনাহ করবে, গুনাহ করতে 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 তার অন্তরটাকে যখন কালো বানিয়ে ফেলবে, যখন নামাজ পড়বে নামাজ ভালো লাগে না, এরকম আছে না নাই? গুনাহ করতে করতে কোন নামাজ ভালো লাগে না, নামাজ পড়তাম না। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন নামাজ না পড়লেও চলবে, আছে না নাই? ওমা জোরে কোন আছে না নাই? কোন নামাজ না পড়লেও চলবে। অথচ আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে তোমরা নামাজ কায়েম করো, নামাজ ফরজ বাজান। যতই বলেন নামাজ লাগবে না, তাদেরকে বলবো কবরে গেলে একটা পানিশমেন্ট খাইবেন। কথা কয় না। আপনি ইমানদার, আমি বলবো একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনি প্রথমে পানিশমেন্ট খাবেন। কেমন পানিশমেন্ট বাজান? কতগুলো বাজান সাপের কথা আমি হাদিসে পেলাম, যেই সাপ যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলে এই দুনিয়াটা বিষাক্ত হয়ে যাবে। এরে বাজান নেই, হায় হায় দেখেন বাজান আমার আল্লাহ কোরআনুল কারীমে বাজান জিয়ারতের কথা বলছেন, ওয়ালাউ আন্নাকুম ইযযালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, তোমরা যখন তোমাদের অন্তরটাকে গুনাহ করতে 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 কালো বানিয়ে ফেলবা, আল্লাহ কয় জাউকা, তোমরা আমার হাবিবের দরবারে চলে যাইবা। তোমরা আমার হাবিবের দরবারে চলে যাইবা। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার হাবিবের দরবারে যায়া যখন তোমরা আমি আল্লাহর দরবারে হাত তুলবা, আমার বন্ধু যখন তোমার হইয়া আমি আল্লাহর কাছে বলবে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগাতা ক্ষমা করে দিব। এখন বলেন রওজা জিয়ারত মাজার জিয়ারত জায়েজ আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই?
কোরআনুল কারিমে কয় তোমরা রওজা জিয়ারত করো। দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের ভাইয়েরা বলে রওজা জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। কেন আপনারা শাহেনশাহ শ্রীকুটের দরবারে যান? কেন আপনারা গাউসুল আজম মেজবানের দরবার শরীফে যান? কেন আপনারা পানেশ্বরের দরবার শরীফে যান? কেন আপনারা শাহজালালের মাজারে যান? বাজানরে দুঃখ লাগে কষ্ট লাগে, মাজারওয়ালা সঠিক, কিন্তু কিছু ভণ্ডামির কারণে আজকে আমাদের মাজারগুলো অপবিত্র হয়ে যাচ্ছে। হাত তুলে কোন ঠিক না বেঠে তুলে কোন ঠিক কি না? যারা মাজারের মধ্যে ভণ্ডামি করে তাদেরকে শায়েস্তা করেন, কিন্তু মাজারওয়ালার মাজার ভাঙা যাবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? যারা মাজারের মধ্যে নারী নিয়ে নাচানাচি করে, খারাপ কাজ করে, মদ খায়, গাঁজা খায়, তাদেরকে আপনি শায়েস্তা করেন, কিন্তু মাজারওয়ালার গায়ে হাত দিবেন না বাজান। কেননা হাদিসে কুদসির মধ্যে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। দেখেন হাদিসে কুদসির মধ্যে আছে যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করলো, আল্লাহ কয় আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এখন যারা বাজান দুঃখ লাগে কষ্ট লাগে, আমাদের যারা মাজার জিয়ারত করতাম, যারা আমাদেরকে মাজার পূজারি বলতো, ওই ভাইয়েরা আল্লাহ কয় দ্বারা পূজারি কইছো, আমরা কিন্তু পূজারি না। আমরা ফাতিহা শরীফ একলা শরীফ পড়ে দোয়া করি, আমরা পূজারি না। তোমরা যারা মাজার পূজারি কইছো, আজকে তোমাদেরকে আল্লাহ তাআলা ওই যে মন্দিরের পাহারাদার বানায়া দিছে। হাত তুলে কোন ঠিক না বেটে? বাজানডে দেখো দেখো, আর কত তোমরা সমালোচনা করবা, আর কত পূজারি বলে তোমরা সম্বোধন করবে, একটু বুঝো। আমরা মাজার জিয়ারত করি, ফাতিহা শরীফ পড়ি, একলাস শরীফ পড়ি, মিলাদ কিয়াম করি, কথা কয় না? না মাজারে সেজদা করি, মাজারে আমরা ফাতিহা শরীফ একলাস শরীফ পড়ি, আমরা মিলাদ কিয়াম করি, কোরআন তেলাওয়াত করি। এটা তো পূজা নয়। পূজার জন্য মূর্তি শর্ত, পূজার জন্য মন্ত্র শর্ত। কেন আপনি পূজা বলতেছেন ভাই? ও ভাই করজোরে হাত। আর এগুলা বলে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না, কথা কয় না? আপনি মাজার জিয়ারত করিয়েন না, এটা মুস্তাহাব। মারহাবা, না করলে কোনো গুনাহ। আপনি মাজার জিয়ারত করিয়েন না, আপনি কবর জিয়ারত করিয়েন না, এটা আপনার ব্যাপার। কিন্তু যারা মাজার জিয়ারত করে তাদেরকে আপনি পূজা তোহমত দিবেন না, কথা কোন ঠিক কিনা? বাজাননে আমার কথা নয়, সমস্ত ওলামায়ে কেরামের অভিমত। কিতাবের নাম হলো আল আসকার। ওই কিতাবের লেখক হলো বাজান আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ। উনি উল্লেখ করতেছেন বাজান বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উনি উল্লেখ করতেছেন তার কিতাবের মধ্যে আজমাউ আলা জিয়ারাতাহা সুন্নাতুল লাহুম। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। সমস্ত উলামায়ে কেরামের অভিমত হলো মাজার জিয়ারত সুন্নাহ। জোরে কোন মারহাবা। আপনি মাজার জিয়ারত করিয়েন না, কোনো সমস্যা নাই, কিন্তু ভণ্ডামি করে তাদেরকে শায়েস্তা করবেন। কিন্তু যারা জিয়ারত করে তাদেরকে আপনি বেদাত বলতে পারবেন না। এটা হাদিসে মুবারকার দ্বারা সাব্যস্ত, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। কোরআনে পেলেন আমার নবীর রওজা জিয়ারত করার জন্য। এখন সমস্ত উলামায়ে কেরামে ওইমত হলো জিয়ারত করার জন্য। আমার নবী কয়ম শোনো শোনো, আন ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور الآن فزوروها مرحبا। আর জোরে কোন মারহাবা। হযরত ইবনে বুরাইদা থেকে হাদিস কেন বর্ণিত? টোটাল 18টা হাদিসের কিতাবে আসছে। জোরে কোন মারহাবা। আন আবিহি, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী মায়ার নবী ইরশাদ করতেছেন, আমার নবী ডাক দিয়া কয় উম্মত কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আল আন ফাজুরুহা। আমি প্রাথমিক যুগে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, রওজা জিয়ারত করা নিষেধ করেছিলাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন দলবদ্ধভাবে জিয়ারত করো। জোরে কইতে না মারহাবা বাজান।
বাজান রে এই হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল আমার নবীও কইছে রওজা জিয়ারত করার জন্য। দেখেন শুধু আমার নবী কয় নাই, আমার নবী নিজেও রওজা জিয়ারত করেছে। বাজান সহিহ মনে হয় বাজান সুনানে আবি দাউদের হাদিস বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আম্মা আয়েশা থেকে হাদিস কেনা বর্ণিত, উনি বলতেছেন ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, একদিন রাতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবীকে হারিয়ে ফেললেন। আম্মা আয়েশা কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ফাখরাস্তু আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আমি খুঁজতে 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 ফাইদা হুয়া বিল বাকি, আমি দেখলাম দয়াল নবী জান্নাতে বাকির মধ্যে জিয়ারত করেছেন। জোরে কইতেন না মারহাবা। বাজান দলিল দিলে কষ্ট হয়, মানে আমরা কষ্ট পাইতেছেন কি বুঝতেছেন বাজান? একটু নাতে রাসূল নবীর রওজা শরীফ দেখে এ না নবীর রওজা শরীফ দেখে বরে না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। সকলে হাত তুলে আমার নবীর মোহাব্বতে কোন নবীর রওজা শরীফ দেখে বরে না, নবীর রওজা শরীফ দেখে বরে না দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার, ঠিক না? কত শান কত মান মোর কামিলিওয়ালার, ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। বাজান এবার দেখেন বাজান, জিয়ারতের দলিল গেল, কোরআন থেকে গেল, হাদিস থেকে গেল, বাজান ইজমা গেল। এখন আসেন বাজান আমাদের মাযহাবের ইমামের নাম কি? সবাই কোন বলেন তো মাযহাব কয়টা? আরো জোরে কোন কয়টা? মাযহাব হলো চারটা, হানাফি শাফিঈ হাম্বলি মালিকি। এগুলো বাজান এলমিয়ানা কথা বাজান। হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফার ওনার কিতাবের নাম হলো কাসিদাতুন নুমান। ওই কিতাবের মধ্যে উনি উল্লেখ করতেছেন উনি আমার নবীজির রওজা মুবারকে প্রত্যেক বছর যাইতেন। আমার নবীজির রওজা মুবারকে প্রত্যেক বছরে যাইতেন, যায়া কইতেন ইয়া সাইয়্যিদাস সাদাত আরদু রিদাকা ইহতিমামি হামামাকা ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। ইমাম আজম ডাক দিয়া কয় নবী গো, আমি আপনার দরবারে প্রত্যেক বছর আসি আপনার রেজামন্দি হাসিল করার জন্য। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। ইমাম আজম আমার দয়াল নবীর রওজা মুবারক জিয়ারত করলেন বাজান। ওই পাগলাইয়া গদি যুবক কয় হুজুর গো, আপনি একটু আমার নবীর রওজা মুবারকে নিয়ে যান। মনে আসেনি? আমার নবীজির রওজা মুবারকে নিয়ে যান। মাওলা আলী শের খোদা কয় যুবক রে, ও যুবক শোনো শোনো, আমার দয়াল নবী তো জাগিরি ভাবে যদিও দুনিয়ার মধ্যে নাই, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী রওজাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা। এই কথা বলার পরে যুবক কয় চলেন নবীর রওজা মুবারক কোথায়। বাজান রে, যুবক কত ভালোবাসে দেখেন। আমার নবীজি শান ও মানের কথা বলল, যুবক কয় আমার তৃপ্তি মিটে না। আমার নবীজির জুব্বা মুবারক দেখলো, যুবক কয় আমার তৃপ্তি মিটে না, আমি দয়াল নবীর মায়ার নবীকে দেখব। হায় হায় মাওলা আলী যখন নবীজির রওজা মুবারকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যুবক গড়ায়া গড়ায়া কান্না শুরু করলেন। যুবক মারহাবা। যুবক গড়ায়া গড়ায়া কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই পাগলে আশিককে দিদার দেন, আপনি এই পাগলে আশিককে দিদার দেন। আয়গা যুবক কান্না করতে 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 বাজান আমার দয়াল নবী স্বপ্নের যুগের মধ্যে এসে গেল, আমার দয়াল নবী মায়ার নবী স্বপ্নের মধ্যে এসে গেল। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, মান রাআনি ফিল মানামি ফাকাত রাআনি ফিল হক। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার নবী কয়, উম্মত, ওই উম্মত রে শোনো শোনো, যেই ব্যক্তি আমি নবীজিকে স্বপ্ন যুগের মধ্যে দেখলো সেই মূলত সত্য স্বপ্ন দেখলো, জোরে কোন মারহাবা। হায় হায়, ফা ইন্না মা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরত ধরতে পারে না। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান আকর্ষণের আগমন, মিজানুর রহমান আদরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। রায়হান জালালের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে যেরকম মারহাবা। আইছে রে যে মানুষটা আইছে, ফটোকপি তাহিরির, কথা কয় না, কথা কয় না, আমরা খুব মোহাব্বত করে আমার ভাই মিজানুর রহমান আদরি সাহেব, আমার খুব স্নেহ করেন, যেরকম মারহাবা। সকলে কইতেন না মারহাবা, যেরকম আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম আমার নবীকে স্বপ্নে দেখলে এটা কি মিথ্যা না সত্য? হাত তুলে মিথ্যা না সত্য? আমরা সেই নবীর দিদার চাই কি চাই না? এখন দেখেন এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি বাজান। অনেক কথা ছিল, অনেক কথা জমা রেখে গেলাম বাজান, আবার দেখা হলে এখান থেকে বাজান নতুন একটা আলোচনা ছিল বাজান রে, সেই দিকে যাচ্ছি না। এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি বাজান। হায় গায় যুবক রে, যুবক কাঁদতে 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 আমার নবীজির রওজা মুবারকে কাঁদতে কাঁদতে ঘুমায়া গেলেন। কিতাবের মধ্যে লেখে আমার দয়াল নবী মায়ার নবী স্বপ্ন যুগের মধ্যে এসে গেলেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী স্বপ্নে যুগের মধ্যে এসে গেলেন। আসার পরে ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক আর কাঁদিস না, কাঁদিস না, আমি দয়াল নবী মায়ার নবী হাজির হইয়া গেছি। প্রত্যেকে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সকলে একসাথে আমার সাথে কোন যারা আমার নবীরে দেখতে চান, একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। কথা কোন ঠিক কি না? সকলে একসাথে হাত তুলে আমার নবীরে দেখায় যান বাজান, বিদায় নিয়ে যাচ্ছি। সকলে হাত তুলে একটু দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা, তোমায় মনে ভরিয়া আমরা, বলেন তোমায় মনে ভরিয়া আমরা, মনের স্বাদ মিঠায়া আমরা দেখব। সকল হাত ধরে একটু দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমরা দেখব। একটা পরীক্ষা হয়ে যাক, যেরকম মারহাবা। পরীক্ষাটা হলো হাসাইনি, হোসাইনি, আজমিরি, বাগদাদি। এই যে মাঝখানে যে বাসটা দেখা যাচ্ছে, এই পাশ হাসাইনি, এই পাশ হোসাইনি। আমি যখন বলবো একটু দিদার দেখাও, আপনারা বলবেন নূর নবীজি, বলতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা চুপ থাকেন, এই পাশ চুপ থাকেন, তারা বলবে একটু দিদারে দেখাও। মিলতেছে না বাজান, একটু সবাই একসাথে, তোমায় মনে ভরিয়া আমরা, সকল হাত তুলে তোমায় মনে ভরিয়া। মাশাআল্লাহ বাজান খুব সুন্দর আওয়াজ দিয়েছে। আপনারা চুপ থাকেন, আপনারা বলেন বাজান। মনে রাখবেন গান বাজনা এগুলো হারাম, আর আমার নবীর নাত প্রশংসা এটা স্বয়ং আল্লাহর কোরআন দ্বারা সাব্যস্ত। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন আপনারা চুপ থাকেন, আপনারা কইবেন সকলে একসাথে, তোমায় মনে ভরিয়া। তারা জিতটা গেছে বাজান, আমরা আসতে দিছেন বাজান,
কথা কয় না, কথা কয় না। আরেকবারকে সুযোগ দিমো সকলে একসাথে হাত তুলে কইবেন, ওরে তোমায় মনে বরিয়া আমরা। আলহামদুলিল্লাহ, এখন তো মাজান ইকুয়াল হয়ে গেছে, সমান হয়ে গেছে। আবার সবাই একসাথে হাত তুলে কইবেন, তোমায় মনে বরিয়া, তোমায় প্রাণে বরিয়া, সব হাত তুলে, তোমায় মনে বরিয়া আমরা দেখব, তোমায় প্রাণে দেখব, মনের স্বাদ মিঠাইয়া আমরা দেখব, একটু দিদার দেখাও নূর নবীজি, তোমায়